হ্যালো সবাই, কেমন আছেন? আজ আবার শুরু করছি শাইন অন মি এর পরের পর্বের এক্সপ্লানেশন। তো শুরু করা যাক। এবার লিন আর শিগুয়া খুবই খুশি। অবশেষে দুজন ডেট করা শুরু করেছে। একদিন শিগুয়া জিজ্ঞেস করে, আমরা কি ডিনারের পর সরাসরি চলে যাব নাকি তোমার আর কোনো প্ল্যান আছে? লিন হেসে বলে, ম্যাডাম, আপনি তো আমাকে এক ডিনারের প্রমিস দিয়েছিলেন, ভুলে গেলেন। শিগুয়া একটু ভেবে বলে, ঠিক আছে, কিন্তু আজ শুধু আমরা দুজন, বাকিদের এখনই কিছু বলবো না। লিন মজা করে স্যালুট দিয়ে বলে, যেমন আদেশ ম্যাডাম। দুজনকে একসাথে দেখে লিনের মনে হয় এরা যেন পুরনো প্রেমিক প্রেমিকার মতো। এই ভাবনায় সে আপনাতেই মুচকি হাসে। শিগুয়া লক্ষ্য করে বলে, কি হয়েছে, এমন করে হাসছ কেন? লিন বলে, কিছু না, তোমাকে দেখলে এমনিই হাসি পেয়ে যায়। ডিনারের পর শিগুয়া মাকে ফোন করে জানায় যে সে রাতে বাড়ি ফিরবে। মা সাবধানে আসতে বলে ফোন কেটে দেন। তখনই শিগুয়া বলে, যখন মা জেনে গেছে তখন সবাইকে অফিসিয়ালি জানালেই হয় না? লিন একটু ভেবে বলে, এখনই না, ধীরে ধীরে সবাইকে জানাবো। পরের দিন অফিসে শিগুয়া আর লিন একসাথে ঢোকে। সিঁড়িতে দাঁড়িয়ে লিন নিজের কোট বিছিয়ে দেয়। শিগুয়া অবাক হয়ে বলে, এইটা কি করছো? লিন হেসে বলে, বসো, ঠান্ডা লাগবে। শিগুয়া বলে, তাহলে তোমার কোট? লিন বলে, আমার কোট তুমি নাও, আমি ঠিক আছি। এমন ছোট ছোট যত্নে শিগুয়ার মন ভরে যায়। দুজনে কলেজের ক্যান্টিনে লাঞ্চ করতে যায়। লাইনে দাঁড়িয়ে থাকতে পেছন থেকে কয়েকজন মেয়ে ফিসফিস করে বলে, দেখেছ ওই ছেলেটা কত হ্যান্ডসাম? শুনে লিন একটু অস্বস্তি বোধ করে। শিগুয়া মজা করে বলে, কি হলো, আগে তো বেশ উপভোগ করছিলে? খাওয়ার সময় লিন শিগুয়ার প্লেটে মাংস তুলে দেয়। শিগুয়া হাসতে হাসতে বলে, আপনি যতই মাংস খাওয়ান, নেক্সট সেকশনে পাশ না করলে কিন্তু দোষ আপনার। দুজন হাসাহাসি করতে করতে প্রজেক্ট নিয়ে আলোচনা করে। পরের দিন অফিসে শিগুয়ার বন্ধু অবাক হয়ে জিজ্ঞেস করে, শিগুয়া, তুমি কি লিন স্যারের খুশির কারণ? শিগুয়া লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, আমরা ডেট করছি। বন্ধু শুনে একদম চুপ হয়ে যায়। সেদিন সন্ধ্যায় লিন শিগুয়া আর তার দুজন বন্ধুকে ট্রিট দিতে নিয়ে যায়। একজন বন্ধু মজা করে বলে, আজ আপনি আমাদের বস নন, আমাদের বন্ধুর বয়ফ্রেন্ড। লিন হেসে বলে, আজ কোনো বাজেট লিমিট নেই। রাতের বৃষ্টির মধ্যে বন্ধুরা দুজনকে একসাথে রেখে চলে যায়। লিন গাড়ির দরজা খুলে শিগুয়াকে বসায়। বিদায়ের সময় শিগুয়া মজা করে বলে, ভুলে গেছ, এই কোম্পানির 49% শেয়ার আমার। লিন আবেগী হয়ে বলে, তাই তো এত পরিশ্রম করছি, বদলে একটা ট্রিট তো প্রাপ্য। শিগুয়া জিজ্ঞাস করে, কেমন ট্রিট? লিন হঠাৎ তার কপালে একটা নরম চুমু দিয়ে বলে, এই রকম। এরপর লিন বিজনেস ট্রিপে চলে যায়। কাজের চাপ, বাজেট, কোটেশন সব মিলিয়ে সে একটু টেনশনে থাকে। শিগোয়া ভিডিও কলে তাকে সাহস দেয়। একদিন শিগোয়া দেখে লিন তার রেজিউমেতে ব্লাইন্ড ডেটের কথা লিখেছে। সে রাগ করে বলে, এই অংশটা কেন রেখেছ? লিন হেসে বলে, ওটা কোনো আসল ডেটই না, জোর করে পাঠানো হয়েছিল। শেষ পর্যন্ত লিন সেই অংশটা এডিট করে নতুন রেজিউমে পাঠায়। এরপর আসে নানুর জন্মদিনের পার্টি। বড় আয়োজন, অনেক অতিথি। শিগোয়া সেখানে লিনের মামামামির সঙ্গে দেখা করে। প্রথমে একটু অস্বস্তি হলেও পরে সব স্বাভাবিক হয়ে যায়। নানু সবার সামনে লিনকে ডেকে বলেন, আজ থেকে সবাই একে চিনে নাও। লিন হাসতে হাসতে বলে, নানু, এমন বলছেন যেন আমি অনেক পুরনো জিনিস। নানু হেসে বলেন, এত হ্যান্ডসাম ছেলে অথচ এতদিন গার্লফ্রেন্ড ছিল না, এটাই আশ্চর্য। এরপর তিনি শিগুয়াকে বলেন, এই মেয়ে, তোমরা দুজন সব সময় সুখে থেকো। এই কথা শুনে শিগুয়া লজ্জায় লাল হয়ে যায়। পুরো পার্টি জুড়ে সবার চোখ ছিল শুধু লিন আর শিগুয়ার দিকে। শেষে দুজন হাত ধরে পার্টি থেকে বেরিয়ে যায়। আর ঠিক এখানেই আজকের এপিসোড শেষ হয়।